সে তোমার না মরে না। ফেরার পথে পয়সা দিয়ে যাব। ছোটদা, তোমার জন্য বাতাসা আর সন্দেশ এনেছি। গরম ভাত খেয়ে বেরিয়েছো তো ঠাকুরপো? হ্যাঁ। হো ঠাকুরপো, জুতো জোড়া বউগুলো কেন? পথে পরে নেব। পিতাম্বর, শোন, ইয়ে, তোর জন্য সন্দেশ এনেছি, রজনী ঘোষের সন্দেশ। ইয়ে, পথে খেয়ে নিস। এত খরচ করো কেন দাদা? আমি খরচ করব, তুই সঞ্চয় করবি। এতেই হেসে খেলে আমার দিন পার হয়ে যাবে রে। আমার ভাইটা আস্ত একটা গরু রে বিরাজ। আমি একটা কথা বলবো? ঠাকুরপুর একটা বিয়ে দিয়ে দাও। বিয়ে? পিতুর বিয়ে? হ্যাঁ, বিয়ে। বুঝলে ছোট বউ, যদিও আমি তোমার ভাসুর, মনে করো যে আমি তোমার দাদা। আর এই হলো আমাদের একমাত্র বোন পুটি। মা একে 4 মাসের রেখে স্বর্গে গেছেন। পুটি হলো আমার আর পিতাম্বরের হৃদয়, হৃৎপিণ্ড। এই পুটির জন্য আমরা 2 ভাই জীবন দিতে পারি। ঠাকুরপো, চলো। কোথায়? কোথায় আবার? বউয়ের কাছে। নতুন বউ একলা বসে আছে। একলা নয়, দাদা তখন থেকে ওর সঙ্গে কি সব বকছে। ও মা, তাই নাকি? তোমার দাদা তাহলে ভোলা মুখার্জির বাড়ি যায়নি? আমার পিতাম্বর, বুঝলে কি না, এই একটুখানি হাত কষা। লজ্জা করো না, যখন যা খেতে ইচ্ছে করবে বিরাজের কাছ থেকে চেয়ে নেবে। আমার বিরাজ চমৎকার রান্না জানে। এই নাও, ধরো, 2টো সোনার মোহর। খবরদার কাউকে বলো না, হ্যাঁ, নিজের কাছে লুকিয়ে রাখবে। আর যদি কখনো কাউকে দিতে ইচ্ছে হয় তাহলে আমার এই পুটির বিয়ের সময় দিও। আচ্ছা, তুমি না, তোমাকে নিয়ে কি করবো বলো তো? কেন কেন? আমি আবার কি করলাম? আমি তো বৌমার কাছে তোমার গুণগান করছিলাম। থাক, তোমাকে আর গুণগান করতে হবে না। নতুন বউ সে কখন থেকে বসে আছে, এখনো পর্যন্ত মুখে জল দেয়নি। আর তুমি কি না না খেয়ে বসে আছে? না 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 না, বৌমা তুমি খেয়ে নাও, আমি আবার এসে তোমার সাথে গল্প গুজব করে যাব। থাক, তোমাকে আর গল্প গুজব করতে হবে না। যাও, বাইরে যাও। বুদ্ধি শুদ্ধি একেবারে যেতে বসেছে। যাচ্ছি যাচ্ছি। একেবারে লাড ব্লাডের মতো মেজাজ। যাও। পুটি, তুইও যা। না, আমি বৌদির কাছে থাকবো। ইস, বৌদির কাছে থাকবো? শখ কত, মেরে দাঁত ভেঙে দেবো না। যা। এই, তুই এখানে কি করছিস? কানি কোথাকার। পায়ে আবার ঝুমঝুমি। দাদরের বোন। আমার না, দাদার। ওইটুকু মেয়েকে দামি শাড়ি আর জামা কিনে দিয়েছে, বাজে খরচ। এসো না বৌদি, তোমার স্বামীকে একটুখানি সামলাও। ঠিক আছে,
এখন থেকে সন্ন্যাসী হয়ে বনে বনে ঘুরে বেড়াতে বলবো। চলি ভাই মোহিনী, তোমার রাজকুমারকে সামলাও, পারলে একটা লেজ লাগিয়ে দিও। হুম, এই, যা। দুটিতে মিলেছে ভালো, একজন আছে নাচ গান নিয়ে আর একজন সপ্তাহতেই হো হো, যত সব। শোনো, ওদের সঙ্গে যত কম মাখামাখি হয় ততই ভালো। এইসব অলংকার খুব সাবধানে রাখতে হবে। পৃথিবীতে কেউ কারো নয়, কোনো চিন্তা করো না, ক্রমে ক্রমে সব কিছু বুঝিয়ে দেব। এই মোহিনী, খিদে পেয়েছে? সেই ভালো, ঘন ঘন খেলে স্বাস্থ্য খারাপ হয়। জল খাবারটা আবার কিছু না, কেবল দুবেলা ভাত, তাই না? এই মোহিনী, একটুখানি ঠিক করে হাসো। তোমার ভাগ্য যে এই পীতাম্বর চক্রবর্তীর মতো স্বামী পেয়েছো। এই নাও। এর উপর আবার সন্দেশ? বারে, সারা রাত জেগে তৈরি করলাম। তা তুই রাত জেগে সন্দেশ করেছিস বলেই কি আমার খেতে হবে? তোর ছোট লোকের মতো তুই তো করি। ছেলেবেলার অভ্যেস, যেতে চাই না রে। এই যে বৌদি, দুধ। মানে আবার দুধ? তোর এই খাবার জুলুমের ভয়ে ইচ্ছে করে বনে গিয়ে বাস করি। সত্যি দাদা, হ্যাঁ। আমারও। খুব হয়েছে। সকালে দুধ খেয়েছিলি? খাসনি তো? যা খেয়ে নে রে। এখন ফের ভালো করে না খেলে বাঁচবে কি করে? তারপর শ্বশুর বাড়ি গেলে তারা বলবে বৌদি ঠিক মতো খেতে দেয়নি। যা, যা। এই দেখলে শ্বশুর বাড়ির কথা কেমন দৌড়ে পালালো? ওর জন্য কিন্তু একটা পাত্র দেখতে হয়। আমি তো তোকে কতবার বলেছি তুই কা করিস নি। আরে আমি তো ভেবেছি পুটিকে বড় ঘরে খরচা করে বিয়ে দেবো। তারপর সর্বস্ব খুইয়ে পথের ফিকিরি হও। তাতে মন্দ কি? বষ্টম বষ্টমী হয়ে পথে পথে ঘুরে বেড়াবো। তুমি খোল বাজিয়ে কীর্তন গাইবে আর আমি মন্দিরে বাজাবো। মন্দিরা বাজাতে পারবি? না পারি তোমার থলেটাতে বইতে পারবো। নাও। এই না বাবা, আমার অমন বৈষ্ণবকে অন্য সব বৈষ্ণবের সামনে বেরি করতে পারবো না। ওরে, সেখানে শুধু বৈষ্ণবী থাকে না, বৈষ্ণবও থাকে। যা। এই সুন্দরী বৈষ্ণবীকে নিয়ে তখন আমার দশাটা কি হবে? ছি 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 ছি, কোনো কথাই তোমার মুখে আটকায় না। কই খাও। আর পারবো না, দোহাই বিরাজ। অন্য মনস্ক হয়ে গল্প করতে করতে খেয়ে নাও, পারবে। বিরাজ। দেখো, অমন না করলে দেখবে সত্যি বাড়ি থেকে বেরিয়ে যাব। আমাকে ছেড়ে দুদণ্ড থাকবার সাহস আছে তোর? যেদিন যাব সেদিন বুঝবে। তোকে একদিন দেখতে না পেলে আমি পাগল হয়ে যাব বিরাজ। ছাড়ো, ঘাটে যাবো যে। ছাড়ো, যেতে দাও। চান করে এসেছি। চানের পরে তোমাকে দেখতে খুব সুন্দর লাগে। আমার সবকিছু তোমার কাছে সুন্দর। নিজেকে আয়নাতে ভালো করে দেখো, তুমি কত সুন্দর। আমার বিরাজ বউয়ের এই রূপ রাজরাজরার ঘরে মানাতো ভালো। কপাল দোষে নীলাম্বর চক্রবর্তীর ঘরে এসে পড়েছে। আচ্ছা, আমি যদি কালো কুৎসিত হতাম
তাহলেও কি তুমি আমাকে ভালোবাসতে? ছেলেবেলা থেকে একটি পরমা সুন্দরীকে ভালোবেসে এসেছি। কি করে বলবো? কালো কুৎসিত হলে কি করতাম? তাহলেও তুমি অমনি করেই ভালোবাসতে। 9 বছর বয়সে তোমার আমার বিয়ে হয়েছে। তোমাকে পেয়ে তবে আমি আমাকে পেয়েছি। নিজের অঙ্গে হাত দিয়েও কি বুঝতে পারো না আমি তোমার কোথায় মিশে আছি?